ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়া টক্স। আর আপনাদের একটা নতুন ডেইলি ব্লগে আপনাদের সবার স্বাগত। আর আজকে আমাদের বাড়িতে গ্যাস খারাপ হয়ে গেছে, মানে গ্যাস আর জ্বলছে না। তো কি হয়েছে, আমি বলেছি আমাকে চা দিতে বলেছিলাম, তো চাটা এখন মাইক্রোওয়েভে গরম করে আমাকে দেওয়া হয়েছে। আর চা যেহেতু চা করা যাবে না, এখানে আনানো হয়েছিল চাটা। তো অরুণ টি স্টল আছে ভবানীপুরে, ওখান থেকে চা আনানো হয়েছিল। এখন ওই চা নিমকি খেতে বসেছি। আর আমার ওই আপনাদের দেখাই দাঁড়ান, এটা হচ্ছে সেই মাটির ভাঁড়ে চা, মানে বাড়িতে বসে এরকম ফিলিং পাওয়া দারুণ ব্যাপার। আর এটা হচ্ছে নিমকি, কুচো নিমকি, যেটা আমি এখন খাবো। Through the celestial symphony we'll sway. With every step we leave our cares behind. এই নিমকিটার সাথে এই চাটা মানে মশলা টি হবে, বা আমি জানি না, মানে এমনি দুধ চা তো অবভিয়াসলি বাইরে যখন ওরা করে ওরা খুব ভালোভাবে করে, দুধটা ঘন করে বা হোয়াট এভার ইট ইজ, লাইক খুব ভালো খেতে হয়। তারপরে এই মাটির ভাঁড়ে ঢাললে কি আর একটা অন্যরকম স্মেল আর গন্ধ হয়, মানে স্মেল হয় আর একটা টেস্টও হয় একটা অন্যরকম। তো এটা যখন একটা বাইরে সেই রাস্তায় শীতকালে ওরকম মাটির ভাঁড়ে চা খাওয়ার যেরকম একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ হচ্ছে, এখন হচ্ছে এক্সপিরিয়েন্স, তো ওই রকম আর কি বাড়িতে বসে এক্সপিরিয়েন্স করা, মানে খালি জায়গাটা একই কিন্তু এই ওই রকম ফিলিংটা আসে মাটির ভাঁড়ে খেলে। তো এখন এসছিল জিজ্ঞেস করতে যে এসিটা চলছে কিনা, কারণ আমাদের এসিটার কম্প্রেসারটা খুবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, তো অত তাড়াতাড়ি তো বন্ধ হয় না। তো আজকে লোক এসছে ঠিক করতে। এখানে কটা ডিম আছে গো, ওকে আমি পরে ইন্ট্রোডিউস করাবো। ওকে আমি পরে একদিন ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে। আর ও খুবই ভালো রান্না করে, মানে ভীষণ ভালো রান্না করে। যাই হোক, তো এখন আমরা খাবো আর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার প্লেট। এখন আমরা খাওয়ার সময় কি দেখছিলাম, কি বলে মানে না, এটা তো দেখছিলাম পরের ভিডিও, বাট এর আগে আমরা দেখছিলাম যে আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্ট, হ্যাঁ মানে এখন আম্বানি, ওর বিয়েতে কি খাওয়ার হয়েছিল। তো আমরা জানতে পেরেছি যে ৩,৫০০ মতো ডিশেস ছিল। এবার একজন বলছে ২.৫, একজন বলছে ৩.৫। তো কোনটা ঠিক আমরা জানি না। মোটামুটি যাই হোক, আমরা এইসব দেখছিলাম আর দেখতে দেখতে আমরা খাওয়া হয়ে গেছে। তো আমার ওই বিরিয়ানির ওটা যেটা, হ্যাঁ বিরিয়ানি যেটা এখন খেলাম আমরা, তো ও বলবে যে ও বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্সটাও বলবে। আচ্ছা, এটাকে আমি ক্যামেরাটা কি ঠিক ধরেছি নাকি আর একটু ওই দিকে? না ঠিকই আছে। হ্যাঁ বলো বিরিয়ানিটা। তো ছোটবেলায় আমি এমনিতে খুব শয়তান ছেলে ছিলাম। খাওয়া দাওয়া নিয়ে তো আমি মাকে প্রচুর জ্বালিয়েছি। ওটা তো অন্য গল্প, আমি বলবো, আমি ওটা পরে বলবো, ওটা অন্য গল্প হবে। কিন্তু মানে এই বিরিয়ানি খাওয়া নিয়ে একটা গল্প আছে কি, ছোটবেলায় আমি বিরিয়ানি খেতাম না। আমার দিদা যখন বানাতো বিরিয়ানি আমি খেতাম না, কিছু না, কিন্তু আমি কখনো টেস্ট করিনি যে খারাপ ভালো লাগার ওই কোনো প্রশ্নই না। আমি জাস্ট এমনি খাবো না, আমি সাদা ভাত খাবো। এটা নিয়ে বাড়িতে অনেক মানে জ্বালিয়েছি ফ্যামিলিকে। আচ্ছা, এইবার লাস্ট কয়েকবার যখন দিদা বানিয়েছিল বিরিয়ানিটা, তখন আমি একবার টেস্ট করে ফেলি। টেস্ট করার পর তারপর থেকে আমি আর ওটাকে ছাড়তেই পারি। দিদা তো আর নেই, দিদা তো মারা গেছে অনেক, বেশ কয়েক বছর হয়েছে, 2006-তে। কিন্তু বিরিয়ানিটা এখনো রয়ে গেছে, আর এখনো আমাদের হাসি, স্মাইল একদম। কারণ যখনই আমি শুনি যে এইখানে বাড়ির বিরিয়ানি হয়েছে, মানে আমার মনে হয় আমার বেশি খিদে পায় একটু, যে আর আমি এখানে ওকে বলে দিই সুলতানকে, পবনকে, যে আমার দুবেলার বিরিয়ানি রাখবে। হ্যাঁ, ও তাহলে একটু বেশি করে করে। আর তারপরে আর যেমন
অনেক কিছু ছিল কি, আমি যেমন দম বিরিয়ানি বিয়ের আগে করতাম, খেতাম। তো আগে কি হতো, অনেক কিছুই এমন আছে যেগুলো আমি আগে খেতাম না কিন্তু এখন খাই। যেমন একটা মেন হচ্ছে মানে বড় হচ্ছে লুচি। কারণ আগে আমি লুচি একদম খেতাম না, তার কারণ আমার মনে হয় গ্যাস্ট্রাইটিসের আমার প্রবলেম হতো। এবার আমি একটা আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার মনে হয় লুচি তেল দিয়ে ভাজা হলে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বেশি হয়। এখানে না ঘি দিয়ে ভাজা হয়, ছোট হয়, পাতলা হয়, খুব পাতলা। তো যার জন্য আমি খেতে পারি 6-7টা তো খেতেই পারি, যেমন আগে আমি লুচি ওরকম খেতেই পারতাম না। তো ওরকম অনেক জিনিস আছে যেগুলো আমি আগে খেতাম না কিন্তু এখন খাই। তো ওই কয়েকটা ব্যাপার আছে। আর লুচি এখন আমার ভীষণ ভালো লাগে, এই জন্য তো গালগুলো লুচির মতন হয়ে পুরো ঘিয়ে ভাজা লুচি। গালগুলো আমার বরাবরই লুচি ছিল। আর আমি ধরো ডায়েট করছি বা কিছু, আমি রোগা হব কিন্তু আমার গাল কমে না, কিন্তু এখন আমি কমাতে চাই না। না না, এরকমই ভালো আছে। এইটা এখন আমি গোছাবো। এই পুরো এইটা এখানে কিন্তু আমার জামা কাপড় আছে ওপরে গুলো, বাকি নিচটা পুরো আমার বরের। কিন্তু ও কবে গোছাবো আমি জানি না। কিন্তু আমার ঘরটা ভীষণ অগোছালো হয়ে গেছে। তো একটা কথা হচ্ছে, আমি আমার জামা কাপড় কখনো ভাঁজ টাজ করি না। আমার যা ভাঁজ করার জিনিস হয় আমি ওই ঘরে ওর মাকে দিয়ে আসি, নয়তো আমি করি। হ্যাঁ, নাহলে ও করে। আমি মোটামুটি এই ভাঁজ করতে পারি না, করিও না। আমার এই ঘর গোছানো কাজটাই আমার ভালো লাগে না। তো তাই বলে ঘরটাকে আস্তাবলের মতন করে রেখেছে। আস্তাবল? সরো না একবার দেখি একবার। কি সুন্দর আস্তাবলটা আমাদের। হ্যাঁ, খুবই সুন্দর না আস্তাবল। শুনুন, আমি এইটা আপনারা আমাকে 2টো ভিডিও পর আমি আপনাদেরকে এই চেয়ারটা দেখাবো। মানে আজকেও পুরোপুরি করবে না তার মানে? করব, আজকেও করব, কিন্তু একটু সময় লাগে তো এই কাজগুলো করতে। তো আমি 2-3টে ভিডিও পর আপনারা এই চেয়ারটা দেখবেন, ফাঁকা, কিচ্ছু থাকবে না। সেই হ্যাঁ, তুমি দেখো। দেখবো। হ্যাঁ দেখো, আমি বলছি চ্যালেঞ্জ ভিডিও হয়ে গেল। দেখি, তুমি দেখো, আপনারাও দেখবেন, এটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আর তো এইসব আগে। তো এখন বাজে হচ্ছে 12টা 19, রাত 12টা 19। তো আমি ব্লগটা তো শেষ করে দিয়েছিলাম, কিন্তু আমরা চা অর্ডার দিয়েছি মাঝরাতে। দাঁড়ান, ফোন করেছি। হ্যালো। তো এখন আমাদের চা চলে এসছে। তো আমরা এই কাছের একটা ধাবা থেকে অর্ডার দিয়েছি, তাই ভাবলাম যে এই ক্লিপিংটা নিয়ে নিই এখানে। হ্যাঁ, বলবন্ত সিং থেকে আমরা অর্ডারটা দিয়েছি, আমাদের চা চলে এসছে। আমাদের মাঝরাতে এরকম হামেশাতেই খাবার দাবার বানানো হয়, চা কফি আমি বানিয়ে দিই। আজকে আমাদের গ্যাস কাজ করছে না, আপনারা তো জানেন, তাই অর্ডার দিয়েছি। আপনারা কে কে এরকম রাত্রিবেলা চা কফি অর্ডার দেন বা খাওয়ার অর্ডার দেন, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানান। কেমন? দারুণ, অ্যাকচুয়ালি দারুণ খেতে। জানেন একটা জিনিস, যে এই বলবন্ত সিং থেকে এই ভবানীপুরের যে অর্ডার দিয়েছিলাম আমরা চাটা, এখানে চাটা তো দিয়েছে 250 ml এর দুটো, আবার এটার সাথে আলাদা করে এই দেখুন বেশ কিছুটা মানে কি বেশ ভালো কোয়ান্টিটির কেসার দিয়েছে, যাতে মানে চায়ের ওপর আলাদা করে মিক্স করে নিতে হবে, মানে ওরা মিশিয়ে দেয়নি, এর ওপরে আমাদেরকে নিতে হবে। তাহলে আজকে দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি।